আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা, অনুপাত এই অভিজ্ঞতা নিয়ে। এই অভিজ্ঞতায় কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো মূল আলোচনা চলে যাই। ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতে বইয়ের যে দেওয়াল রং করি, এই দেওয়াল রং করি এটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা দেখি 6 জন লোকে একটি দেওয়াল রং করতে চাই। তার মানে এক্ষেত্রে ধরে নিতে হবে যে প্রতিটি লোকই একদিনে দেওয়ালের একই পরিমাণ জায়গা রং করতে পারে, এবং সারণী থেকে দেখে নাও কিভাবে 6 জন লোক সম্পূর্ণ দেওয়ালটি রং করতে পারে। তার মানে এখানে এই যে এইটা পুরো একটি দেওয়াল, এই দেওয়ালটা রং করতে হবে। এই দেওয়ালটা রং করবে 6 জন লোক। তবে একজন লোকের একটি করে কাজ নির্দিষ্ট আসে, সেই কাজ নির্দিষ্ট আছে, সেই কাজ সে প্রতিদিন সেই কাজটুকুই করবে। একটা লোক যে কাজটুকু একদিনে করবে, পরের দিনও সেই কাজটুকুই করবে। এভাবে 6 জন লোক সম্পূর্ণ দেওয়ালটি 6 জন লোক রং করবে। এই 6 জন লোকের রং করতে কয় দিন লাগবে আমরা দেখি। এখানে একটি দেওয়াল 6 জন লোক, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা ভাগ করা হয়েছে। আর একজন লোকের কাজ কিন্তু এই যে এইটুকু, এতটুকু অংশ করে প্রতিদিন একজন লোক করে কাজ করবে। তার মানে প্রথম জন লোকে এই কাজটুকু করবে, দ্বিতীয় জন এই কাজটুকু, তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম, ষষ্ঠ জন লোক প্রথম দিনে এই কাজটুকু করবে। তার মানে দেওয়ালের এই অংশটুকু রং করবে। এবার প্রথম লোক দ্বিতীয় দিনে করবে এই অংশটুকু, তারপরে দ্বিতীয় দিন দ্বিতীয় লোক, তৃতীয় লোক, এইভাবে এইটুকু দ্বিতীয় দিন করবে 6 জন লোক। তারপরে তৃতীয় দিনে 6 জন লোক এই অংশটুকু করবে, চতুর্থ দিনে এই অংশটুকু করবে, পঞ্চম দিনে। এভাবে মোট 9 দিন লাগবে। এই যে এখানে 9 দিন দেখা যাচ্ছে কয়দিন, এখানে 9 দিন, 1 2 3 4 5 6 7, 6। তার মানে 6 জন লোকের এই দেওয়ালটি রং করতে মোট সময় লাগবে কয়দিন? 9 দিন। এই যে অর্থাৎ তারা 9 দিনে সম্পূর্ণ দেওয়ালটি রং করতে পারবে। এখানে লক্ষ্য রাখতে হবে যে প্রতিদিনের কাজ কিন্তু একই রকম, তাদের কাজের কোনো মানে এই যে আজকে এই অংশটুকু করলো, কালকে কিন্তু সে একই পরিমাণ অংশ কাজ করছে। এখানে কিন্তু এর বেশি বা কম কাজ করছে না। তাহলে এখানে 6 জন লোকের দেওয়ালটি রং করতে আমরা দেখলাম যে 9 দিন লাগলো। এবার ভেবে দেখো তো, সম্পূর্ণ দেওয়ালটি রং করতে একজন লোকের কত সময় লাগবে? তার মানে এখানে আমরা দেখলাম যে এই সম্পূর্ণ দেওয়ালটি 6 জন লোকের রং করতে লাগলো 9 দিন। তার মানে এই দেওয়ালটি যদি একজন লোক রং করে তাহলে কতদিন সময় লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে, কারণ একজন লোকের কাজ কিন্তু সেই নির্দিষ্ট আছে, এই কাজটুকুই করতে হবে। একদিনে যদি সে বেশি কাজ করে তাহলে কিন্তু সময় কম লাগতো, কিন্তু তার কাজের অংশটা নির্দিষ্ট আছে এইটুকু। তার মানে এই অংশটুকু করে কাজ করতে হলে তার একদিনে যদি একজন লোকের কাজ করতে হয়, এই দেওয়ালটা পুরো যদি রং করতে হয় তাহলে অবশ্যই তার সময় বেশি লাগবে। আমরা এখানে দেখছি, বুঝতেই পারছো অনেক বেশি সময় লাগবে, কিন্তু ঠিক কতটা বেশি সময় লাগবে সেটা ছবিতেই দেখা যায়। এখানে প্রথম দিন করবে এইটুকু, দ্বিতীয় দিন করবে এইটুকু, তৃতীয় দিন করবে এইটুকু, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন। তার মানে একজন লোকের এই দেওয়ালের এই অংশটুকু করতে 6 দিন লাগবে। তারপরে এই অংশটুকু করতে আবার 6 দিন লাগবে, 12 দিন। আবার এই অংশটুকু করতে, এইভাবে মোট করতে কয় দিন লাগবে দেখি? 1 2 3 4 5 6 7 8 9। তার মানে 9 আর এখানে 6, 6 নাম 54 দিন। তার মানে প্রথম যেই একজন লোকের সম্পূর্ণ দেওয়ালটি রং করতে লাগবে আমাদের 54 দিন। এবার আমরা দেখব যে সারণীতে দেখা যাচ্ছে মাত্র একজন লোক সম্পূর্ণ দেওয়ালটি রং করেছে, তখন তাকে 6 জন লোকের কাজ একাই করতে হয়েছে, তাই 6 গুণ বেশি সময় লাগেছে। ফলে সম্পূর্ণ দেওয়ালটি একজন লোকের রং করেছে 9 গুণ 6 দিনে বা 54 দিনে। তার মানে এখানে আমরা প্রথম চিত্রে দেখব যে এখানে সম্পূর্ণ দেওয়াল রং করতে লেগেছিল 9 দিন, তার মানে 6 জন লোক করেছিল। এবার ওই একজন লোক ওই দেওয়ালটুকু রং করতে হলে আমাদের সেই 6-এর সাথে, যেহেতু 6 জন লোকের 9 দিন লেগেছিল, এবার এই 6-এর সাথে যদি 9 গুণ করি আমরা, গুণ করলে যে কয়দিন হবে সেই কয়দিনই একজন লোকের দেওয়ালটি রং করতে লাগবে। তার মানে এখানে 6 9 54 দিন। আর আমরা এই চিত্র দেখে সহজেই বুঝতে পারছি যে মোট প্রথম
একজন লোকের জন্য এই সম্পূর্ণ দেয়ালটি রং করতে লাগবে হচ্ছে 54 দিন। এবার দেখি এখানে 6 জন লোক সম্পূর্ণ দেওয়ালটি রং করতে যে সময় লাগে সেই সময়কে 9 দ্বারা গুণ করে একজন লোকের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করা হয়েছে। আগে যেটা আলোচনা করলাম সেটাই। এখন যদি 3 জন লোককে সম্পূর্ণ দেওয়ালটি রং করতে বলা হয় তাহলে কত সময় লাগবে? এখানে খেয়াল করো যে বলছে 3 জন লোককে যদি সম্পূর্ণ দেয়ালটি রং করা হয়, তার মানে আমরা যখন একজন লোকের এই সম্পূর্ণ দেয়ালটি রং করতে 54 দিন লাগলো, সেই একদিনের তুলনায় কি 3 জন লোক কাজ করলে অবশ্যই কম সময় লাগবে, আবার অবশ্যই একজন লোকের চেয়ে কম সময় লাগবে। কিন্তু ঠিক কতটা সময় লাগবে সেটা ছবিতে দেখি। এই যে এখানে 3 জন লোক বলেছে, তাহলে প্রথম জন লোক প্রথম দিন করবে এইটুকু, তারপরে দ্বিতীয় জন লোক প্রথম দিন করবে এইটুকু, তৃতীয় জন লোক প্রথম দিন করবে এইটুকু। তার মানে এখানে 3 জন লোক কিন্তু রং করছে এই যে এই অংশটুকু একদিনে। তারপরে দ্বিতীয় দিন করবে এইটুকু, তৃতীয় দিন এইটুকু, চতুর্থ দিন এইটুকু, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম দিন, মোট এইটুকু রং করলে 9 দিনে কিন্তু রং হচ্ছে কতটুকু? অর্ধেক অংশ রং করা হলো। আমাদের অর্ধেক অংশ রং করলো 9 দিনে। 3 জন লোক রং করলো কতটুকু অংশ? অর্ধেক অংশ। এবার বাকি অর্ধেক অংশ করতে আরও 9 দিন লাগবে। লক্ষ্য রাখতে হবে যে 3 জন লোক যদি 9 দিনে অর্ধেক রং করে তাহলে ওই 3 জন লোকের আর কয় দিন লাগবে? আর 9 দিন লাগবে। এই যে প্রথম জন লোক করলো, তারপরে দ্বিতীয় জন 10 দিনে, 11 দিন, 12, 13, এভাবে মোট এই যে 18 দিনে এই সম্পূর্ণ দেওয়ালটা রং করতে লাগলো তার 18 দিন। এই 3 জন লোককে সম্পূর্ণ করতে একজন লোকের লেগেছিল কত? 54 দিন। এবার 3 জন লোকের অবশ্যই কম সময় লাগবে, সেটা আমরা ছবির মাধ্যমে দেখলাম যে 18 দিন লাগলো। সারণীতে দেখা যাচ্ছে 3 জন লোক যখন সম্পূর্ণ দেওয়ালটি রং করেছে তখন একজনের কাজ 3 জনে ভাগ করে নিয়েছে, তাই সময়ও লেগেছে একজন লোকের প্রয়োজনীয় সময়ের 3 ভাগের 1 ভাগ। তার মানে 3 জন লোকের সম্পূর্ণ দেওয়ালটি রং করতে লাগে হচ্ছে 54/3, 3 দিয়ে 54 কাটলে 18 দিন লাগে। 3 জন লোকের 18 দিন সময় লাগলো। এখানে একজন লোকের সম্পূর্ণ দেওয়ালটি রং করতে যে সময় লাগবে সেই সময়কে 5 দ্বারা ভাগ করে 5 জন লোকের জন্য প্রয়োজনীয় সময় নির্ণয় করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দেওয়াল রং করা এটা হচ্ছে কিভাবে, এই ছবির মাধ্যমে ঐকিক নিয়মটা কিভাবে করেছে সেই ছবির মাধ্যমে ঐকিক নিয়মটা বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও। আর জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজ এটিও লাইক এবং ফলো দিয়ে থাকবা, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি পরবর্তীতে খাবার বন্টন এটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।